তোমাদের গায়ে আমি জীবন হাত দিছি। ও সিরে ফোন দেয়, 999 ফোন দেয়, আমার ভয় দেখায়। আমি এই যে কই আর বিয়া শাড়িটা কই? এই বিয়া শাড়িটা কেন শান্তে? আর বিয়া শাড়িটা কই? আর বিয়া শাড়িটা কে নিছে? কেন নিছিস বিয়া শাড়িটা মাছ থেকে? এই যে বিয়ে শাড়ি, ডোন্ট টাচ মি। এই তোমার যাবে, বেরো তো, তোমার বেরো, যাও বেরো, যাও। বাপ মারে মারছে তোমার কারণে। এই তোমাদের গায়ে জীবন হাত দিছি আমি, তোমাদের গায়ে আমি জীবন হাত দিছি। মোহনা আরেকটা লাথি দিবি না, কনভারসেশন করতেছি, আমি লাইভে আছি এখন। মোহনা আমার বাসায় কেন আসছো তুমি? তুমি আমার বাসায় কেন আসছো? ভাই আরেকটা লাথি আমার গেটে দিবা না। এটা একটা সমাজ। কিছু তোমার কি সমস্যা? তোমার বলছি না কাজ করবি না গেটে। এটা একটা ছিল সব। তুমিও তো বুড়া দেশের সংসার করছো, হ্যাঁ? রেজন কে, মানুষ কে, শখ কে? Hey, I've seen this one. This is a classic. বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দুইটা সংসার করতে পারছ না। কি সংসার করবি তুই? দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না, জানোয়ার কোথাকার। দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোয়ার কোথাকার। চুপ, স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি? ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे, मादर चोत के बच्चे। এই জন্য ওর মা ওকে আজকে কিভাবে অ্যাটাক করছে জাস্ট দেখেন। ওনাকে মেরে আমরা মেডিকেলে কামরায় আমার এখানে মাংস তুলে নিছে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমাকে বিয়ে করতে চাইছিস, দাঁড়া তোকে আজকে মেরেই ফেলবো। এটা বলে সে আমার অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে, 3-4টা লাথি মারছে। আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে যে আমি উঠতে পারতেছিলাম না। আপনাদের কাছে আমরা ভিডিও ফুটেজ কালকে দিয়ে দিব, কারণ মামুনের মা যে নাটকটা করছে, আমি এর আগেও বলছি যে সে এই কামড়টা যদি তার ছেলেকে দিত, মোহনাকে যখন মারছে, মোহনার চিৎকার শুনে মোহনার আম্মু আমাকে কল করছে। সে আমাকে ধর্ম ছেলে ডাকছে যে লিখন তুমি কোথায় আছো, আসো। আমি 999-এ সে কল দেওয়ার পর পুলিশ নিয়ে যখন গেছি, মোহনার চিৎকারে আমরা যখন বিল্ডিং এ উঠে দেখছি যে ওকে এভাবে মারতেছে, মামুনের মা ওখানে দাঁত বের করে হাসতেছে। সে বলতেছে আমি জানি না, একটা রুমের মধ্যে ছেলে নেশা করছে। মামুনের মা বলছে সে তার ছেলেকে বিড়ি খাওয়াও দেখে নাই। একটা রুমের মধ্যে ছেলের বউকে এভাবে নির্যাতন করছে, এভাবে মেরে রক্তাক্ত করছে, তারপরে মামুনের মা বলছে আমি দেখি নাই। মোহনার আম্মু তাকে বলছে যে আপনি আমার মেয়েকে বাঁচান, আপনারা গেট খোলেন। সে কোনোভাবেই গেট খুলছে না। পরে পুলিশের সহযোগিতা নিয়ে আমি যখন রুমের মধ্যে প্রবেশ করছি, তখন বলতেছে তুই কেন আসছিস, তুই কেন আসছিস? আমি গেছি শুধুমাত্র আমার এই বোনটাকে বাঁচানোর জন্য, আর কোনো কিছু না। এখানে আলাদা কোনো ইন্টেনশন ছিল না। আমি মোহনাকে পারমিশন দিছি মামুনের সাথে সংসার করার জন্য, যে ও সংসার করবে। এবং আমার করা একটা মামলা ছিল, মোহনা আমাকে বলছে যে ভাইয়া তুমি আর এসব কোনো কিছুতে যেও না, সবকিছু ঠিকঠাক করে নিয়ে আমরা একসাথে সুন্দরভাবে লাইফ লিডিং করতে চাই। মামুনকে আমি সেই অপরচুনিটি দিছি এবং মামুন আমাকে কয়েকবার কলও করছে, তার বাসায় ইনভাইট করছে। আজকে 4 দিন যাবত মামুন আমাকে কল করতেছে যে লিখন আসো। গতকাল রাত্রেও মামুন আমাকে বলছে লিখন আসো, আমরা সবাই মিউচুয়াল করে এক হয়ে থাকবো। কারা কারা আমার মতো আসলে অগ ভিডিও দেখে অতিষ্ঠ একটু বলবেন আমারে, তারা একটু কমেন্টে সাড়া দেন। আমি আসলে এত পরিমাণ অতিষ্ঠ, বিশ্বাস করবেন কিনা জানি না, অগ নোটিফিকেশনের ঠেলায় আমার ফোন গরম হয়ে গেছে। এই সাংবাদিক জীবনে জাগো নামও শুনি নাই, মাশাআল্লাহ ভালো ব্যবসা শুরু হয়ে গেছে গা। ও বউ মারছে, বউ আবার ওরে মারছে, বউ আবার তার মায়েরে মারছে, মা আবার তারে কামড় দিছে। কি আবি যাবি, পুলিশ যাইতাছে আইতাছে, আপনারা আবার এটা অনেক ট্রেন্ডিং উড়াই দিতেছেন। আপনাকে দেহার গুতায় যারা বাংলাদেশে ফেসবুক চালায়, এগোহনে মানে রাগ হয়ে ফেসবুকটা আনইনস্টল করে দিতে হইব। খালি কোম্পানির সাথে অ্যালাইন আছে আমার অনেকগুলো কাজ করা লাগে, নাহলে ফেসবুক আনইনস্টল করে দিতাম। সকালবেলা হইতে শুরু করে রাইতে মানে খালি মামুন কয়টা আইডি ব্লক মারবো।